অনুরূপ একটি মুজিজা হজরত মুসা আলাইসাল্লাম হতেও প্রকাশ পেয়েছিল। তিনি হাতের ছড়ি দ্বারা পাথরের উপর আঘাত করা মাত্র তা হতে পানি প্রবাহ শুরু হতো। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটি হজরত মুসা আলাইসাল্লামের মুজিজা হতেও উত্তম ছিল, কেননা পাথর হতে পানি বের হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারায় ৭৪ নম্বর আয়াতে বলেছেন, আর কোনো পাথর তো এরূপও আছে যেগুলো হতে নহরসমূহ ফুটে প্রবাহিত হয় এবং ওই পাথরগুলোর মধ্যে কোনো কোনোটি এমনও আছে যা ফেটে যায় অনন্তর এগুলো হতে পানি বের হয়ে আসে। পক্ষান্তরে চর্ম মাংস হতে পানি বের হয়ে প্রবাহিত হওয়া স্বাভাবিক ঘটনা নয়। তাছাড়া মুসা আলাইসাল্লাম এর সে মুজিজার ক্ষেত্রে লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করতে হতো, কিন্তু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোনো প্রকার আঘাত ছাড়াই আঙ্গুল হতে পানি প্রবাহিত হতো। সহিহ বুখারী ও মুসলিম।